মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ উত্তেজনার মধ্যে প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রহস্য, ছড়িয়ে পড়ছে গুজবও। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়তেই হইচই শুরু হয় বিশ্বজুড়ে। এরপর গত ১৩ মার্চ নেতানিয়াহুর একটি ভিডিও ভাষণ নিয়ে নিজের এক্স অ্যাকাউন্টে প্রশ্ন তোলেন ব্রিটিশ রাজনীতিক জর্জ গ্যালোওয়ে। ভিডিওতে বেশ কিছু অস্বাভাবিক বিষয় নজরে আসে তার। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল নেতানিয়াহুর একটি হাতে ৬টি আঙুল দেখা যাওয়ার বিষয়টি, যা নতুন করে বিতর্কের জন্ম দেয়। যুদ্ধ নিয়ে শনিবার ইসরায়েলের হওয়া গুরুত্বপূর্ণ সামরিক বৈঠকেও ছিলেন না নেতানিয়াহু। এমনকি ইরানের খার্ক দ্বীপে মার্কিন হামলার পর ট্রাম্পের প্রশংসা করতেও দেখা যায়নি, কেবল ধন্যবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, নেতানিয়াহু আসলে কোথায়? তিনি কি নিরাপদে আছেন, নাকি নিরাপত্তার স্বার্থেই আড়ালে রেখেই চলছে যুদ্ধ? এমন পরিস্থিতিতে নেতানিয়াহু যদি বেঁচে থাকেন, তাহলে তাকে খুঁজে বের করে হত্যার হুমকি দিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তেহরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে বর্তমান যুদ্ধের প্রেক্ষাপটে তারা নেতানিয়াহুকে হত্যার পরিকল্পনা নিয়েই অগ্রসর হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীকে শিশু হত্যাকারী হিসেবে আখ্যায়িত করে বলা হয়, এই অপরাধী যদি বেঁচে থাকে তবে পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করা হবে এবং হত্যার চেষ্টা অব্যাহত রাখবে ইরান। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।